বাসায় গেস্ট আসবে, অথচ হাতে বেশি সময় নেই, কি সার্ভ করবেন গেস্টকে? চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, যেখানে আমরা একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্ট তৈরি করে থাকি, কিন্তু আমরা চিনির ব্যবহার একেবারেই করি না। তার পরিবর্তে আমরা ব্যবহার করি চিনির বেস্ট সাবস্টিটিউট জিরো ক্যাল, সুক্রোলোজের তৈরি জিরো ক্যালে নেই কোনো ক্যালোরি, নেই কোনো সাইড এফেক্ট। দর্শক, প্রথমে যিনি আসবেন আমার সেলিব্রিটি গেস্ট, তিনি একজন দারুণ অভিনেত্রী, আমি পার্সোনালি তার অনেক ফ্যান, এবং তার থেকে বেশি তিনি একজন ভালো মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। আসছেন রুনা খান। হ্যালো। হ্যালো, কেমন আছো মটুসি? আমি এখন খুব ভালো আছি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমারও একই কথা, ভীষণ ভালো লাগছে আমার তোমাদের এখানে এসে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর এবং প্রিয় মানুষের উপস্থাপনা, এর মধ্যে এসে আসলে ভালো না থাকার, ভালো না লাগার কোনো উপায় নেই। তোমার মেয়ে কেমন আছে? খুব ভালো আছে। রাজেশ্বরী বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আমি জানি না যখন সে অনুষ্ঠান দেখবে তখন আমার উপর খেপে যাবে, আমি কেন এটা বললাম, আমি সে যে দুষ্টু হচ্ছে সেটা আমি বললাম কেন। তুমি তো প্রায় সময় বাইরে থাকতে হয় তোমার কাজে, সেটা আমরা সবাই থাকি আসলে, আর যতটুকু বাসায় দেওয়ার আমি জানি তুমি অনেক সময় দাও তোমার ফ্যামিলিকে। আসলে ফ্যামিলিকে সময় দেওয়া বলতে হচ্ছে, যেটা হয়েছে রাজেশ্বরী হবার পর থেকে আমি আমার কাজের পরিমাণটাই আসলে কমিয়ে দিয়েছি। এখন যেটা হয়, অনেস্টলি বললে, রাজেশ্বরী হবার পর যখন আমি কাজ শুরু করেছি, রাজেশ্বরী হবার পর তো প্রথমে আমি 2 বছর কোনো কাজই করিনি। তারপর যখন কাজ শুরু করলাম তখনও এখন আমি মাসে 15 দিনের বেশি শুটিং করি না। আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার মেয়ের দিনের পর দিন চলে যাচ্ছে, আমি কিছুই দেখবো না, বা তুমি আর একে কিছুই দেখবে না, তাহলে তো আমরা জীবনের সবচেয়ে সুন্দর, গুরুত্বপূর্ণ এবং বড় একটা অংশকে আমরা মিস করছি। আমি সেটা করতে চাই না। আমি এভাবে বলতে চাই যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ক্যামেরার সামনে দাঁড়াতে চাই, আমি ক্যামেরার সামনে কাজ করতে চাই। এটা যেমন সত্যি, পাশাপাশি এটাও সত্যি, কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরবো তখন আমি আমার পছন্দের মানুষগুলোর সাথে অসাধারণ সময় কাটাতে চাই, ওটাকে আমি মিস করতে চাই না। আজকে তুমি যে ডেজার্ট তৈরি করে দেখাবে, ডেজার্টের নাম কি? খুব সহজ এবং খুব সিম্পল। দুধ, আমার মূল উপাদানটা লাগছে দুধ এবং গাজর। এটাকে তুমি বলতে পারো দুধ গাজর। কি কি উপকরণ থাকছে দুধ গাজরে? দুধ আছে এখানে, আমরা প্রথমেই 2 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে 1 লিটার করে রেখেছি। গাজর গ্রেট করে স্টিম করে রাখা আছে, আর লাগছে আমার এলাচ, লাগছে মাওয়া, এটাও গ্রেট করে রাখা আছে, আর লাগছে কিশমিশ এবং কাজু, পেস্তা, সব বাদাম কুচি করে রাখা আছে, আর যথারীতি জিরো ক্যাল, কারণ আমরা আর মোটা হতে চাই না। আমি এমনিতেই অনেক মোটা মটুসি, আমরা না, তুমি বরং আমাকে বলতে পারো যে রুনা তুমি আর মোটা হতে চাও না, সেই জন্য জিরো ক্যাল। ওকে, আমরা এখন শুরু করতে পারি। তার আগে আমার একটি ইন্ডাকশন অন। অন, এবং আমার প্যান লাগবে। হ্যাঁ, ক্যাসেরোল দিচ্ছি তোমাকে। এটা থ্যাংক ইউ। প্রথমেই আমরা দুধ দিয়ে দিচ্ছি, তারপর আমরা গাজরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাজর আগে আমরা গ্রেট করে স্টিম করে রেখেছি, এবং এই খাবারটা যখন পরিবেশন করা হবে এত সুন্দর একটা রং হয়, হয় না ওই যে বলে যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, এটাতে যেটা হবে যে দেখেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা রং দেখেই মানে একটা ভালো লাগা তৈরি হবে খাবারের প্রতি। এলাচ দিয়ে দিচ্ছি, মাওয়া গ্রেট করে রাখা আছে সেটাও আমরা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ। আচ্ছা, এবার যেটা করব আমরা জিরো ক্যাল। আমি এখানে 8 স্যাশে ইউজ করব, তবে এটা নির্ভর করবে কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে চায়, সে চাইলে আর 2 স্যাশে বেশি দিতে পারে।
তোমার মেয়েকে তুমি কি কি ডেজার্ট আর ড্রিঙ্ক করে খাওয়া? আমার মেয়েকে আমি করে খাওয়াই বললে খুবই ভুল হবে, কারণ আমার মেয়ে খুব মাইন্ড করবে। আমরা দুজনে মিলে তৈরি করি। আমরা এর মধ্যে একটু কিশমিশ এবং বাদাম, আগেই এগুলো ধুয়ে বাদাম কুচি করে রাখা হয়েছে, সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। আবার যখন আমরা সার্ভ করব তার আগেও আমরা গার্নিশিংয়ের জন্য আবার একটু দেবো। হ্যাঁ, এখনই দেখো কালারটা কি সুন্দর হয়েছে। কালারটা এবং তুমি স্মেলটা পাচ্ছ? ও বাই দ্য ওয়ে, এখানে তুমি কোনো ঘি ব্যবহার করোনি? ঘি আমি যেহেতু মাও ব্যবহার করেছি, আমি আর কোনো ঘি ব্যবহার করছি না। মটরশুঁটি আমার ফুটে এসেছে, প্রায় রেডি। আমরা আচ্ছা, এটা কি সেমাইয়ের মতো না? সেমাইয়ের মতো। এটা হয় কি, আমি জানি না তুমি খেয়েছো কিনা। ছোটবেলায় আমার মাকে দেখেছি দুধ লাউ করতে। আমার মার তৈরি দুধ লাউ আমার এবং আমার পরিবারের অন্য সবার, আমার বাবা, চাচা, ফুপু সবাই ভীষণ পছন্দ করত। ডেজার্ট হয়ে গেছে, সার্ভিং বোল অফ করে দিচ্ছি আমি। যা সুন্দর একটা ফ্লেভার আসছে, ফ্লেভার, এবং এক্ষুনি আমরা দেখতে পাবো শুধু ফ্লেভার না, কালারটাও। আমি বলেছিলাম তোমাকে যে গাজর আর দুধ মিলে খুব সুন্দর একটা কালার আসবে। দেখো একটা, আর গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে একটু কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু এখানে গাজর আছে, দুধ আছে, বাদাম আছে। এগুলো তো হেলদি, ভীষণ হেলদি, কিন্তু ক্যালোরি নেই। চিনির এক্সট্রা ক্যালোরিটা নেই, যেহেতু আমরা 0 ক্যাল ব্যবহার করেছি। আর বাস তৈরি হয়ে গেল আমার দুধ গাজর। এটা বড়রা তো খেতে পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। আমি রাজেশ্বরীর কথা জানি, রাজেশ্বরী পছন্দ করে। আমার ধারণা তোর মেয়েও পছন্দ। হ্যাঁ, হয়ে গেল রুনার সিম্পল কিন্তু অনেক নিউট্রিশিয়াস ডেজার্ট, দুধ গাজর। আপনাদের জন্য পুরো রেসিপি আরেকবার দেখানো হচ্ছে। দুধ গাজর তৈরি করতে লাগছে দুধ 1 লিটার, গ্রেট করা গাজর 1 কাপ, পেস্তা বাদাম ও কিশমিশ 2 টেবিল চামচ, এলাচ 2টি, গ্রেট করা মাওয়া 2 চা চামচ, 0 ক্যাল 8 স্যাশে। প্রথমে দুধ চাল দিয়ে ঘন করে আধা লিটার করুন, এরপর গ্রেট করা গাজর দিন, সেই সাথে এলাচ ও মাওয়া দিয়ে নাড়ুন। ঘন হয়ে এলে 0 ক্যাল দিন, চুলা থেকে নামিয়ে পাত্রে ঢালুন এবং ঠান্ডা হতে দিন। ওপরে মাওয়া, বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দুধ গাজর। রুনার সাথে কিন্তু আমার অনেক দিন পর দেখা হচ্ছে, আমার এতগুলো কথা জমে আছে, কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আমার সাথে আছেন আমার খুব পছন্দের রুনা খান। রুনা, বলো। তুমি যে এত ভালো অভিনয় করো, আমাকে কিছু অ্যাক্টিংয়ের টিপস দাও না। মটুসি, ডেকে এনে অতিথিকে বিব্রত করা কি ঠিক? রুনা, আমি সবসময় বলি আমি তোমার অসম্ভব ফ্যান। আমি জানি তুমি সবসময় বলো। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সম্মানিত বোধ করি তুমি যে এত সুন্দর করে বলো। আর সাথে সাথে আমি এটাও বলতে চাই, তুমি ভালো মানুষ এবং ভালো অভিনেত্রী বলেই এত সুন্দর করে, এত মহানুভবতার সাথে তোমার আরেকজন কলিগকে এভাবে প্রেজেন্ট করতে পারছো, এভাবে কমপ্লিমেন্ট দিতে পারছো। এবং এই ক্ষেত্রে আমার ধারণা শুধু আমি না, আমাদের দর্শকরা সবাই একমত হবেন যে তুমি নিজে কতটা ভালো অভিনেত্রী, যেটা তো আমাদের দর্শকরা সবাই জানেন। আর আমি যেটা যোগ করতে পারি সেটা হচ্ছে তুমি বন্ধু হিসেবে কতটা ভালো, তুমি মানুষ হিসেবে কতটা ভালো, এবং আমি দেখেছি তুমি মা হিসেবে কতটা ভালো। একটা মানুষের এতগুলো গুণ যখন থাকে তখন তাকে তো তাকে আমি কি টিপস দেব? আমরা একটু ফ্যামিলি লাইফে ফিরে আসি।
কিছুদিন আগে আমি তোমাকে ফোন করেছিলাম, তখন অনেক আওয়াজ হচ্ছিল, তুমি বলছিলে তুমি নতুন করে ফার্নিচার করছো আর রাজেশ্বরীর ঘর রং করাচ্ছো। এখন কি সব শেষ কাজ? ঈদের কাজের ব্যস্ততা তো আমাদের অভিনেতা অভিনেত্রীদের একটু থাকেই। ঈদের পর আমার বোনের বিয়ে, তুমি সেটাও জানো, আমার জয়িতার বিয়ে, সেটার একটা প্রস্তুতি, ব্যস্ততার চাইতে হচ্ছে ওটার উত্তেজনা এবং ভালো লাগা আমাদের এত বেশি যে মানে ওটা আমাদের একটা বিশাল অংশ জুড়ে আছে। এর মধ্যে যোগ হয়েছে আমার মেয়ে, উনি আবার ভীষণ ভালো আঁকাআঁকি করেন, তো তার সেই আঁকাআঁকির জায়গাটা খাতার বাইরে টেবিলে চলে যাচ্ছে, দেয়ালে চলে যাচ্ছে, বিভিন্ন সারা বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। আমিও ভুক্তভোগী। তো এখন যেটা হয়েছে, পুরো বাড়ির দেয়াল রং করে এখন তার মনে হয়েছে তার বাড়ির দেয়াল নোংরা হয়ে গেছে, তাকে এটা নতুন করে আমাকে রং করে দিতে হবে, সবকিছু আবার ক্লিন করে দিতে হবে। এখন চলে যাই পরের সেগমেন্টে। অডিয়েন্সের মধ্য থেকে একজন আসবেন, আমাদের কিচেনে তৈরি করে দেখাবেন তার স্পেশাল একটি রেসিপি। এবং মজার ব্যাপার কি জানো, দেখা গেছে যে গতবার কেউ আমাদেরকে রেসিপি পাঠিয়েছেন, এত ভালো হয়েছিল, ইনভিটেশন দিয়েছিলাম, এসেছিলেন। এবারও তাদের মধ্যে কেউ আসছে, হ্যাঁ কমেন্ট করে গেছে, কারণ এত ভালো ভালো রেসিপি তারা বানান। আমাদের কাছে তো রেসিপি মূল, যত ভালো কম সময়ে বানানো যায় রেসিপি আমরা আমাদের দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পারি। এখন যিনি আসবেন তিনি কিন্তু দূর থেকে এসেছেন, সিলেট থেকে। বাহ, এত দূর থেকে শুধুমাত্র জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে অংশগ্রহণ করার জন্য। কি ভালো লাগে জানো? হ্যাঁ অবশ্যই, চলো আমরা খুব তাড়াতাড়ি তাকে স্বাগত জানাই। সেটে আসছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে আসছেন সিলেট থেকে হাসনা খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসুন। কেমন আছেন আপনারা? ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো, প্লিজ বসুন। জি আপনারা বসুন। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আপনাকে দেখে। আলহামদুলিল্লাহ, আপনাদেরও দেখে খুবই ভালো লাগছে। দুইজন গুণী মানুষ আমার সামনে, খুবই ভালো লাগছে। আমার কোন কথা তো জানি না। আচ্ছা আমরা আবার শুরু করে যাচ্ছি না। আপনি আজকে একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন। হ্যাঁ, ড্রিঙ্ক তৈরি করে দেখাবো। এটা যেমন বড়রাও সহজ করে খেতে পারে এবং ছোটদের জন্য, বিশেষ করে ছোটদের খুবই দুধ আছে, এখানে পিনাট আছে, অনেক কিছু আছে। আচ্ছা, নাম জি, কি? আমার ড্রিঙ্কের নাম হলো পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। পিনাট বাটার, ইয়াম ইয়াম ইয়াম, বোঝাই যাচ্ছে পদের সাথে ছোটরাও খাবে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর চকলেট আছে, চকলেট আছে, পিনাট বাটার আছে, তারপরে এটার সাথে একটু ঠান্ডা ঠান্ডা বা বরফ অ্যাড করতে পারেন, সব মিলিয়ে আর কি। বিশেষ করে দুধটা, বাচ্চারা তো দুধ খেতে চায় না, তো দুধটা মানে তো জিরোকেল তো আছেই। আর যারা বড়রা খেতে চায় না, এখানে জিরোকেল ইউজ করা হয়েছে বড়দের জন্য খুবই। হ্যাঁ, কারণ এমনিতে একটু রিচ, বেশ রিচ। হ্যাঁ, peanut butter, চকলেট থাকবে, সেখানে ক্যালোরি আর চিনিতে না নিলেই ভালো। তো এখানে আমরা জিরোকেল অ্যাড করতে পারি। আচ্ছা, আপনি তো ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি, সিলেটে ব্যবসা করি। আমি একজন সফল নারী উদ্যোক্তা। বর্তমানে আমি খুব ভালোভাবে ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। তো এই ব্যবসাতে তো অনেক সময় দিতে হয়, তার পাশাপাশি রান্নার নতুন নতুন রেসিপি বের করা কিভাবে পারেন? এমনিতে রান্নার বই পড়ে, তারপরে রান্নার প্রোগ্রামগুলো টিভিতে দেখি, দেশের বাইরে গেলেও রান্নার বই কিনে নিয়ে আসি, এটা মানে আমার একটা হবি। ড্রিঙ্ক পাকি, নাম তো বলেছি কি ইয়ামি একটা ড্রিঙ্ক, পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। কিন্তু এই মুহূর্তে দেখাবো না, একটু তো ওয়েট করতেই হবে। একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন। জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আমাদের ডেজার্টের পর্ব আজকে আগে করে ফেলেছি, এবার ড্রিঙ্কের পালা। ড্রিঙ্কটা খুবই ইয়ামি ড্রিঙ্ক এবং বাচ্চারা ডেফিনেটলি এটা পছন্দ করবে। আপা, ড্রিঙ্কের নাম আরেকবার বলুন। পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক, ঠিক আছে, আমরা দেখি আপা কিভাবে তৈরি করেন। আপা, আগে উপকরণগুলো একবার বলে দিন। আচ্ছা আচ্ছা, এখানে লাগছে পিনাট বাটার, লাগছে চকলেট, কোকো পাউডার। চকলেট আপনি মেল্ট করে নিয়েছেন? এখানে মেল্ট করে নিয়েছেন। আপনি কি মাইক্রোওয়েভে মেল্ট করেছেন না ডাবল বয়লারে মেল্ট করেছেন? ডাবল বয়লারে। তারপরে আছে কোকো পাউডার, তারপরে আছে এখানে ফ্রেশ ক্রিম,
ফর্ম ক্রিম এবং ফোম ক্রিম আপনি ক্রিম হুইপ করে নিয়েছেন? হ্যাঁ আচ্ছা। আচ্ছা হ্যাঁ। আর আছে এখানে জেমস। জেমস, হ্যাঁ দুধ তো লাগছেই। ক্রিম যেটা ব্যবহার করছেন ডানো নেসলে এই ক্রিম, হ্যাঁ আর যেটা হুইপ করেছেন এটা কেকের ক্রিম যেগুলো ফোম করতে হয়। ওকে, তো প্রথমে আমি এখানে একটু বেশি করে করবেন আচ্ছা কাইন্ডলি। 4 কাপের মতো এখানে দুধ দিয়ে দিলাম। এখানে দিব আমি কোকো পাউডার 1 চামচ। কোকো পাউডার, হ্যাঁ এটা ক্যাডবেরি আছে, হার্শলে আছে, মেল্টেড চকলেট। চকলেট কতটুকু দিলেন? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। ক্রিম যদি অ্যাভয়েড করতে চায় তাহলে দুধের স্বরেও অনেকে দেয়, বা দুধের স্বর টেস্টের জন্য আর কি ক্রিমটা। হ্যাঁ, ক্রিম এই ড্রিঙ্কের টেস্ট অবশ্যই অনেক বাড়িয়ে দেবে। এবার হুইপ ক্রিম, না এটা পরে আমরা হুইপ ক্রিম কি শেষে দেবেন? শেষে দেব। জিরো ক্যাল দেওয়া বাকি? হ্যাঁ জিরো ক্যালটা আমরা একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো এখন আমরা জিরো ক্যালটা ইউজ করব চিনির পরিবর্তে। জিরো ক্যালটা খুবই ভালো, বাচ্চারা যেহেতু খাবে, অনেক এখানে মিষ্টি আছে তারপরেও আমরা জিরো ক্যালটা দিচ্ছি আর কি। জিরো ক্যালটা দিলে অনেক আরেকটু এবং সুস্বাদু বিশেষ হয়। করে এই ড্রিঙ্কে তো এমনিতে একটু ক্যালোরি আছে। 1 চা চামচ চিনির যে মিষ্টি সেটা সমপরিমাণ হলো 1 স্যাশে জিরো ক্যাল। 7 গ্লাসেস আইস লাগবে। আইস আছে এখানে। তো আমরা গ্লাসে ঢেলে নিব এটা। রুনা, চিন্তা করো এগুলো খাওয়ানোর জন্য কত পয়সা খরচ করে বাচ্চাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই। শুধু বাচ্চারা না, মানে আমি আমার কথা বলতে পারি, এশন কিন্তু এরকম চকলেট মিল্কশেক তার ভীষণ পছন্দ। এটা থেকে আমার যে উপকারটা হলো, আমি বাড়িতে গিয়ে 2 জন মানুষকে খুশি করতে পারবো, রাজেশ্বরীকে খুশি করতে পারবো, এশনকে খুশি করতে পারবো। বাহ, হয়ে গেল আমার পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। রুনাপা প্লিজ। থ্যাংক ইউ সো ওয়েলকাম। ভীষণ কালারফুল, থ্যাংক ইউ। এবং না খেয়েই বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়ামি হতে পারে। পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। আপনাদের সুবিধার জন্য রিক্যাপ দেখে নিন। পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক তৈরি করতে লাগছে ঘন দুধ 4 কাপ, কুকিং চকলেট 2 টেবিল চামচ, কোকো পাউডার 1 টেবিল চামচ, পিনাট বাটার 2 টেবিল চামচ, জিরো ক্যাল 3 টেবিল চামচ, ক্রিম 2 টেবিল চামচ, হুইপড ক্রিম 2 টেবিল চামচ, জেমস সাজানোর জন্য। প্রথমে ব্লেন্ডারে দুধ দিন। এবার দুধের সাথে কোকো পাউডার, তরল চকলেট, পিনাট বাটার ও ক্রিম দিয়ে ব্লেন্ড করুন। এবার জিরো ক্যাল দিয়ে আবার ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে ওপরে হুইপড ক্রিম দিন। সব শেষে জেমস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পিনাট বাটার চকলেট ড্রিঙ্ক। খুব সহজ একটি ডেজার্ট এবং ইয়ামি একটি ড্রিঙ্ক দিয়ে আমরা শেষ করছি আজকে আমাদের এপিসোড। আপনারা এই রেসিপিগুলো যদি আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। দর্শক, আপনাদের থেকে আমি বিদায় নেব, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা ফর্মালিটি আছে, আমার গেস্টদের থেকে বিদায় নেওয়া। রুনা, অনেক ধন্যবাদ, আবার তুমি এসেছো, আমাদের সেটকে রাঙিয়ে দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ, জিরো ক্যালকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। হাসনা আপা, খুব মজার একটি ড্রিঙ্ক দেখালেন। বিশেষ করে আমরা মায়েরা, আমরা তো টেনশন করি, আমাদের মনে হয় বাচ্চারা কিছুই খায় না। সেক্ষেত্রে এই ড্রিঙ্ক অবশ্যই অনেক পছন্দ করবে এবং বড়রাও খুব পছন্দ করবে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং জিরো ক্যালকেও অনেক ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে জিরো ক্যালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা আপনার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আশা করি এটা আবারও তোমার কাজে লাগবে। অনেক ধন্যবাদ মৌটুসী। ধন্যবাদ তোমাকেও। আজকে আসি, দেখা হবে পরের পর্বে। সেম চ্যানেল, সেম টাইম। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।